কলকাতার নাইট রাইডার্স সমর্থকদের মুখে হাসিটা কি এখনো আছে? প্রশ্নটি করতেই হচ্ছে, কারণ আইপিএল নিলামের পরে কলকাতা যে দলটা গড়েছিল সেই দলে এখন বেশ কয়েকটি ফাটল ধরেছে। পেস বোলিং ইউনিটের উপর দিয়ে তো ঝড় বয়েই যাচ্ছে। তাই আইপিএল শুরুর 2 দিন আগে কলকাতার সমর্থকদের মুখে হাসির চেয়ে কপালের চিন্তার ভাঁজই বেশি দেখা যাচ্ছে। কলকাতার দুঃসময়ের শুরু হয় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে ঘিরে। নিলামে মুস্তাফিজকে চড়া দামে কিনলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই নির্দেশনায় তাকে দল থেকে বাদ দেয় কলকাতা ফ্র্যাঞ্চাইজি। 2 কোটি রুপি ভিত্তিমূল্যের এই বাহাতি পেসারকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে টেনেছিল কলকাতা। নিলামে চেন্নাই সুপার কিংস আর দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই করে তাকে একরকম ছিনিয়ে নিয়েছিল বলিউড অভিনেতা শাহরুখ খানের দল। এরপরেও কেন মুস্তাফিজকে বাদ দেয় কলকাতা, সেই গল্পটা অজানা থাকার কথা নয়। ভারতের উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে বিসিসিআই এর নির্দেশে তাকে বাদ দেওয়া হয়। মুস্তাফিজ আইপিএল এর আগে কখনো 3 কোটি রুপিতেও বিক্রি হননি। এবার তাকে 9 কোটি 20 লাখ রুপিতে কোনো দল কিনেছে। এর মানে মুস্তাফিজকে ঘিরে দলটি বিশেষ পরিকল্পনা ছিল। টুর্নামেন্টের আগেই সেই পরিকল্পনা থেকে কলকাতার সরে আসতে হয়েছে। মুস্তাফিজ তো আগেই নেই, কলকাতা এবার পাচ্ছে না তাদের মূল ভারতীয় পেসার হার্ষিত রানাকেও। হাঁটুর চোটে টি-20 বিশ্বকাপ মিস করা এই পেসার আইপিএল থেকেও ছিটকে গেছেন। হার্ষিত ছিটকে যাওয়ায় লোয়ার অর্ডারের একজন পাওয়ার হিটারও হারিয়েছেন কলকাতা। এখন লোয়ার অর্ডারে ঝড় তুলতে বিদেশি কাউকে খেলাতে হতে পারে দলটির। তাই হার্ষিতের ছিটকে যাওয়া প্রভাব ফেলবে কলকাতার দলটিকে। সমস্যার কথা এখানেই শেষ নয়। মুস্তাফিজের পাশাপাশি দলটি নিলাম থেকে শ্রীলঙ্কার পেসার মাতিসা পাতিরানাকেও দলে নিয়েছিল। তাকে কিনতে কলকাতার খরচ হয় 18 কোটি রুপি। ইনজুরিতে আছেন পাতিরানাও। সবশেষ খেলার আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।